বাংলাদেশের মানুষের জন্য আজ একটি মাহেন্দ্রক্ষণ। সেই মাহেন্দ্রক্ষণের জন্ম হয়েছে আমার পিছনে যে হোটেলটি দেখছেন, সেন্ট্রাল লন্ডনের ডোরস্টার হোটেল। এই ডোরস্টার হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে হাসিমুখে এই বৈঠকটিকে একটি ঐতিহাসিক বৈঠক হিসেবে উল্লেখ করেছেন তারেক রহমান। এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তারেক রহমান বলেছেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন যে এই মিটিংটা ছিল একটা হিস্টোরিক মিটিং। সেই ঐতিহাসিক বৈঠকের পর এক প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছিল। সেই প্রেস ব্রিফিংয়ে আমি উপস্থিত ছিলাম এবং সেখানে যৌথ বিবৃতি পাঠ করা হয়েছে। সেই যৌথ বিবৃতি পাঠ করেন অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ দূত, প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করছেন খলিলুর রহমান। সেই ডক্টর খলিলুর রহমান যৌথ বিবৃতিটি পাঠ করেছেন। তার পাশে এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী খসরু সাহেব উপস্থিত ছিলেন এবং তারা একমত হয়েছেন আগামী 2026 সালের রমজানের আগের সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজন করা যায় কিনা সেই বিষয়টি ঐক্যমতে পৌঁছেছেন বলে তারা ওই যৌথ বিবৃতিতে জানিয়েছেন। সেই মিছিলে, সেই কর্মসূচিতে যোগদান করতেন। তেমনটি আজকে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে ডক্টর ইউনূসের সাথে দেখা করতে আসেন, বৈঠক করতে আসেন, সেই ঐতিহাসিক মুহূর্তে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এই ডোরস্টার হোটেলের সামনে অবস্থান নিয়েছিলেন। যে যেটি বারবার যে কথাটি বলা হচ্ছে যে রুটম্যাপ নির্বাচনের একটি সমস্যা, একটি সঠিক তারিখ সুনির্দিষ্ট তারিখ, এর কোনো সমস্যাই নাই। আমরা কোনো সমস্যা দেখছি না। কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। সব বিষয়ে আলোচনা তো হবে, স্বাভাবিক। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি, সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ডিসেম্বরের নির্বাচনের দাবি থেকে আপনারা সরে আসছেন কিনা? শুনে, ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি সবসময় যুদ্ধ করা। ডেমোক্রেসি যে আলোচনা থাকবে, বার্গেনিং থাকবে, দাবি থাকবে, আবার আলোচনার সমস্যার সমাধান হবে। দিস ইজ দ্য বিউটি অফ দ্য ডেমোক্রেসি। এদিকে এই বৈঠককে কেন্দ্র করে আজকে লন্ডনে একটি সাজ রবের তৈরি হয়েছে। আপনারা জানেন যে বিগত 16 বছর ধরে বিএনপি এখানে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিল এবং যখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বৈঠকে আসতেন, সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানাতেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যৌথ বিবৃতি দিয়েছেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। এতে প্রমাণ হয় এটা খুব সুন্দর মিটিং হয়েছে এবং শুধু আমাদের নয়, বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেটা ছিল এটা পূরণ হয়েছে এই মিটিংয়ে, এবং বাকিটা পূরণ হবে ইনশাআল্লাহ। শাকির হুসেইন, এবি নিউজ, ডরচেস্টার হোটেল, লন্ডন।